রাধে রাধে ভক্তবৃন্দগণ, আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব যারা একাদশী রাখতে পারেন না তারা কি করবেন, বিকল্প উপায়, তবুও কিভাবে পুণ্য লাভ করবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দেবেন আর কমেন্টে লিখে যাবেন রাধে রাধে। একাদশী এই একটা শব্দ শুনলে অনেকের মনে ভয় চলে আসে। কেউ বলেন আমার শরীর আমাকে সাপোর্ট করে না, কেউ বলেন আমি কাজে যাই, না খেয়ে থাকা সম্ভবই না, আবার কেউ বলেন আমাকে ডাক্তার নিষেধ করেছে। তখন মনে প্রশ্ন জাগে, যারা একাদশী রাখতে পারেন না তারা কি তবে পুণ্য থেকে বঞ্চিত? ভগবান কি তাদের ওপর রাগ করেন? তাদের জীবনে কি আধ্যাত্মিক উন্নতি আর হবে না? আজকের এই ভিডিওটিতে আমরা শাস্ত্রের আলোকে জানব একাদশী রাখতে না পারলে কি করবেন, কোন বিকল্প উপায়ে এই পুণ্য পাওয়া যায়, কোন ভুল ধারণার জন্য মানুষ অকারণে ভয়ে থাকে, ভগবান আসলে কি চান, না খাওয়া না ভক্তি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার মনে থাকা সব প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। প্রথমে একটা বড় ভুল ভাঙা দরকার। একাদশী মানে শুধু না খাওয়া নয়, শাস্ত্রে বলা হয়েছে উপবাস নয়, ইন্দ্রিয় সংযমী একাদশীর প্রাণ। একাদশীর মূল লক্ষ্য হলো মনকে শান্ত করা, ভোগের লোভ কমানো, ভগবানের দিকে মন ফেরানো, অহংকার ভাঙা। কিন্তু মানুষ কি করছে? উপবাসকে লক্ষ্য বানিয়ে ফেলেছে আর ভক্তিকে পিছনে ফেলে দিয়েছে। শাস্ত্র কি বলে? সবাই কি উপবাস করতে পারবেন? না, শাস্ত্র নিজেই বলে সবাইয়ের জন্য এক নিয়ম নয়। পদ্মপুরাণ, স্কন্দ পুরাণ, নারদ পুরাণ সব জায়গায় বলা আছে যাদের জন্য পূর্ণ উপবাস বাধ্যতামূলক নয় তারা হলেন অসুস্থ ব্যক্তি, গর্ভবতী নারী, স্তন্যদানকারী মা, বৃদ্ধ মানুষ, শিশু, কঠোর শারীরিক পরিশ্রম করেন যারা, আর যাদের ডাক্তার নিষেধ করেছেন। এদের জন্য বিকল্প ব্যবস্থা শাস্ত্রেই বলা আছে। তাহলে যারা একাদশী রাখতে পারেন না তারা কি করবেন? এখন আসি মূল কথায়। একাদশীর মানসিক ব্রত। যদি শরীর উপবাস না করতে পারে মন দিয়ে উপবাস করুন। মানে কি? মানে অহংকার ছেড়ে, রাগ কমিয়ে, মিথ্যা কথা এড়িয়ে চলে, কাউকে কষ্ট না দিয়ে, কাম, ক্রোধ, লোভ এগুলো থেকে দূরে থেকে। শাস্ত্রে বলা হয়েছে মন শুদ্ধ না হলে উপবাস বৃথা। পরবর্তী ফলাহার বা হালকা আহার। যারা সম্পূর্ণ উপবাস রাখতে পারেন না তারা করতে পারেন ফল, দুধ, জল, সাদা ভাত নয়, ডাল নয়, পেঁয়াজ রসুন নয়। একে বলে অনুকল্প ব্রত। এটা কোনো পাপ নয়, বরং অহংকার করে উপবাস করার চেয়ে এটা অনেক শ্রেয়। একাদশীতে নাম স্মরণ সবচেয়ে শক্তিশালী উপায়। যদি কিছুই না পারেন শুধু ভগবানের নাম নেন। শাস্ত্রে বলা হয়েছে একবার ভগবানের নাম নেওয়া 1000 উপবাসের সমান। এই দিনে বলুন হরে কৃষ্ণ বা ওং নমো নারায়ণায়। নাম স্মরণে কোনো নিষেধ নেই। ভগবান কি দেখেন, শরীর না মন? এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। ভগবান দেখেন সামর্থ্য, আন্তরিকতা আর মানুষের মন। ভগবান কখনো বলেন না শরীর ভেঙে ফেলো, না হলে পুণ্য নেই। তিনি বলেন যতটা পারো ততটাই করো, কিন্তু মন দিয়ে করতে হবে। যারা জোর করে একাদশী রাখেন তাদের কি ভুল? অনেকে কি করেন জানেন? অসুস্থ শরীর কিন্তু লোক দেখানোর জন্য উপবাস করে থাকেন, সারাদিন রাগ করেন, পরিবারে অশান্তি। এতে পুণ্য তো দূরের কথা, বরং আরও পাপ জমে। শাস্ত্রে একে বলা হয়েছে তামসিক ব্রত। একাদশীতে যে কাজগুলো করলে পুণ্য হয়, যারা উপবাস করতে পারেন না তারা অবশ্যই এই কাজগুলি করুন। কাউকে খাওয়ানো, গরুকে খাদ্য দেওয়া, পাখিকে জল দেওয়া, গরিবকে সামান্য দান এবং তুলসী গাছে জল, এগুলোর পুণ্য উপবাসের সমান ফল দেয়। এবার একটা সত্যি কথা বলি, ভগবান নিয়মের দাস নয়। নিয়ম মানুষের জন্য, ভগবানের জন্য নয়। শাস্ত্রে বহু জায়গায় বলা হয়েছে ভক্তির চেয়ে বড় কোনো ব্রত নেই। একাদশী হলো একটা পথ, গন্তব্য নয়। একাদশী না রাখলে কোন জিনিসগুলো বেশি গুরুত্বপূর্ণ? এখন আসি আসল বিষয়ে। যারা উপবাস করতে পারেন না তাদের জন্য ভগবান কিছু অন্য দরজা খুলে রেখেছেন। একাদশীর দিনে অন্যায় ত্যাগ সবচেয়ে বড় ব্রত। একাদশীর দিনে যদি আপনি কাউকে না ঠকান, কাউকে অপমান না করেন, কাউকে হিংসা না করেন, মিথ্যে কথা না বলেন, তাহলে সেই দিনই একাদশী পালন হবে। শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি অন্যায় ছাড়ে তার শরীর না উপবাস করলেও
আত্মা উপবাস করে। একাদশীতে সংযত জীবন কর্মজীবীদের জন্য গোপন নিয়ম। অনেকে বলেন, আমি তো অফিসে কাজ করি, কিভাবে একাদশী রাখবো? শাস্ত্র বলে কাজ করেও একাদশী হয়, কিন্তু কিভাবে? অতিরিক্ত ভোগ এড়িয়ে, অহেতুক কথা কমিয়ে, অশান্তি সৃষ্টি না করে, ফোন, নেশা ও আসক্তি থেকে দূরে থেকে। একে বলে কর্মযোগী একাদশী। এটা সাধারণ মানুষের জন্য সবচেয়ে বাস্তব পথ। একাদশীতে দান না খাওয়ার চেয়েও বড় পুণ্য। শাস্ত্রে পরিষ্কার লেখা আছে, যে নিজের অংশ অন্যকে দেয় সে ঈশ্বরের অংশ পায়। একাদশীর দিনে যদি আপনি কাউকে একবেলা খাবার দেন, কারো চিকিৎসায় সাহায্য করেন, কারো কষ্ট শোনেন, কাউকে আশ্রয় দেন, সেটার পুণ্য বহু উপবাসের সমান। পরিবারের দায়িত্ব পালন অর্থাৎ একাদশী পালন, এটা খুব কম মানুষ জানে। শাস্ত্রে বলা হয়েছে, যে ব্যক্তি মা বাবার যত্ন নেয়, সন্তানকে সৎ পথে চালায়, পরিবারের দায়িত্ব থেকে পালায় না, তার জন্য আলাদা উপবাসের দরকার নেই, কারণ তার জীবনটাই এক ব্রত। একাদশীতে মন শুদ্ধ করার 3টি সহজ কাজ। যারা কিছুই করতে পারেন না, তারা অন্তত এই 3টি কাজ করুন। কাউকে ক্ষমা করুন, কারো জন্য ভালো কামনা করুন, আর নিজের ভুল স্বীকার করুন। শাস্ত্রে বলা হয়েছে, ক্ষমা ও অনুশোচনা এই দুইয়েই আত্মা শুদ্ধ হয়। মহাভারতে এমন অনেক চরিত্র আছে যারা নিয়ম মানতে পারেননি, কিন্তু ভগবানের কাছের মানুষ হয়েছিলেন। ভগবান দেখেছেন কে কতটা খেতে পারলো না সেটা নয়, কে কতটা মানুষ হতে পারলো সেটাই আসল। একাদশী না রাখার জন্য ভয়টা সবচেয়ে বড় ভুল। অনেকেই মনে করেন একাদশী না রাখলে পাপ হবে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। শাস্ত্র বলে, ইচ্ছাকৃত অবহেলা পাপ, অক্ষমতা নয়। যদি শরীর, পরিস্থিতি বা দায়িত্বের কারণে না রাখতে পারেন, তাতে কোনো পাপ লাগে না। একাদশীতে একটি প্রার্থনা যা সবাই করতে পারেন। যারা কিছুই করতে পারেন না, তারা শুধু মনে মনে বলুন, হে ভগবান, আমার সামর্থ্য যতটুকু আমি ততটাই আপনাকে স্মরণ করছি, বাকিটা আপনার করুণা। এই প্রার্থনা কখনো বৃথা যায় না। মানুষ ভাবে একাদশী মানে না খাওয়া, পারলে পুণ্য, না পারলে পাপ, কিন্তু শাস্ত্র এই হিসাব মানে না। শাস্ত্রে বলা হয়েছে, ব্রত তখনই ব্রত যখন তা মানুষকে ভেতর থেকে বদলায়। যে ব্রত মানুষকে অহংকারী করে, অন্যকে ছোট করে, নিজেকে বড় ভাবে, সেটা ব্রত নয়, সেটা আত্মপ্রতারণা। একাদশী আসলে কোন পরিবর্তন চাই? একাদশী চাই ভোগ থেকে বিরতি, আমি কেন্দ্রিকতা থেকে দূরে সরে আসা, নিজেকে প্রশ্ন করা। এই 3টি যদি একাদশীর দিনে একবারও হয়, তাহলে সেই দিন সফল। যারা একাদশী রাখতে পারেন না, তাদের জন্য এক গভীর সত্য। একটা কথা খুব পরিষ্কারভাবে বুঝে নিন, ভগবান কখনো মানুষের অক্ষমতাকে অপরাধ করেন না, তিনি অপরাধ করেন উদাসীনতাকে। যদি আপনি বলতে পারেন, আমি পারিনি কিন্তু আমি ভগবানকে ভুলিনি, তাহলে সেই দিন বৃথা যায় না। ভগবানের কাছে কোন একাদশী বেশি প্রিয়? শাস্ত্র অনুযায়ী ভগবানের কাছে 3 ধরনের একাদশী সবচেয়ে প্রিয়। প্রথমত, নীরব একাদশী। এই একাদশীতে কম কথা বলা, অযথা তর্ক না করা, কটু ভাষা ব্যবহার করা। শাস্ত্রে বলা হয়েছে, যে মুখ সংযত রাখে সে ইন্দ্রিয় সংযত রাখে। এই একাদশী খাবার ছাড়া পালন করা যায়। দ্বিতীয়ত, ক্ষমার একাদশী। এই দিনে পুরনো রাগ ছেড়ে দেওয়া, কারো ভুল মনে পুষে না রাখা, নিজেকে ক্ষমা চাওয়া। ভগবান বলেন, যে ক্ষমা করতে জানে আমি তার পাশে থাকি। এই একাদশী অনেক কঠিন কিন্তু সবচেয়ে শক্তিশালী। তৃতীয়ত, সত্যের একাদশী। এই দিনে নিজেকে মিথ্যা কথা না বলা, নিজের দোষ স্বীকার করা, অন্যের ওপর দোষ না চাপিয়ে দেওয়া। শাস্ত্রে বলা হয়েছে, সত্য একাদশী করলে আলাদা উপবাসের দরকার পড়ে না। অনেকে ভাবে আমি একাদশী রাখিনি তাই আমার কষ্ট হচ্ছে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। কষ্ট আসে পূর্বকর্ম থেকে, বর্তমান আচরণ থেকে। আর একাদশী হলো কর্মফল বোঝার সুযোগ, নিজের পথ ঠিক করার সময়। শাস্ত্রে বলা হয়েছে, ব্রত কর্ম কাটায় না, দৃষ্টি বদলায়। ভগবান গ্রহণ করেন বিনয়, অনুশোচনা, আন্তরিক চেষ্টা। তিনি এটা গ্রহণ করেন না লোক দেখানো, অহংকার, তুলনা। যে বলে আমি পারিনি তবুও আমি আপনার, সে কখনো খালি হাতে ফেরে না। একাদশীর শেষে নিজেকে একবার জিজ্ঞাসা করুন, আজ আমি কি কাউকে কষ্ট দিলাম? আজ আমি কি অহংকার করলাম? আজ আমি কি নিজের ভুলটা বুঝলাম? যদি উত্তর হয় না, তাহলে আপনি একাদশীর আসল উদ্দেশ্য পূরণ করেছেন। একাদশী মানে একদিনের সাধু হওয়া নয়,
এটা খুব গুরুত্বপূর্ণ কথা। একাদশী মানে একদিন ভালো, পরের দিন আবার আগের মতো, এরকম নয়। একাদশী মানে হলো একটু কম লোভ, একটু বেশি বিবেক। এই পরিবর্তন যদি থাকে তাহলে ব্রত সার্থক। ভক্তবৃন্দগণ, একাদশী কোনো শাস্তি নয়, কোনো কঠিন পরীক্ষা নয়। এটা একটা প্রশ্ন, তুমি আজ একটু ভালো মানুষ হতে পারলে কি না। যে এই প্রশ্নটার উত্তর দিতে পারে ভগবান তার কাছেই থাকেন। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর আপনারা যদি দেখতে চান ষট্থিলা একাদশীর পালন কবে আর পালন কবে করতে হবে, তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কের ভিডিওগুলি অবশ্যই দেখবেন।